রাধা রমণ হরি গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ গোবিন্দ গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে
রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে जय जय श्री राधे जय गुरु राधेश्याम ओम सच्चिदानंद रूपा गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কি বলবে শ্লোকগুলো? হ্যাঁ বলো দিদি, মনিকাদি বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম।
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবাঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ধৃতির্ধুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুঃ মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে বিহায় কামন্যা সর্বাन् পুংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থাनं প্রাপ্স্যসি শাশ্বতम् তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরশং যতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংরচিতাঃ ইয়চ্ছেয়ং সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং পপর্ণং সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচः চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবতীর্হং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করम् অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলम् অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয় মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহিতং অস্মামি প্রয়তাত্মনঃ যৎ করোষি ইদস্নাসি উজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণम् অনন্যাশ্চিন্তয়ন্তু মাম ये जना पुयुपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यो सम्यग् व्यवसितो हि सः মত্তো পরম তরম নান্নাৎ কিঞ্চিদস্যি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতম সূত্রে মনির্গণাইব দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর হচ্ছে, আবার এরকমই চলতে থাক। তারপর আমরা সবার হয়নি, যেমন পৌলুমি মা
একটু করে নে মা। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ আমি বলবো, আমি মাকে বলেছি, ওই আমার কাছে না প্রত্যেকটা শ্লোকগুলো পর পর নেই। ও মা বলেছে ওটা লেখা আছে, ওটা এটা পাঠিয়ে তো দেবে ভারী আমার কাছে। অন্যায়। তুই কি বাংলা না বলতে না, পারিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মানে ওই শ্লোকগুলো পর পর আসছে না, আমি সেই জন্য ডাউনলোড করা হয়নি। মানে আমি মা, শ্লোকগুলো পর পর তুই কি বাংলায় পড়তে পারিস? হ্যাঁ তাহলে তোর মায়ের কাছেই তো আছে। তোর মাকে একটা কাজও দিয়েছিলাম, দেখ সেটাও ভুলে গেছে। আমি মার কাছে, মা বলেছে পাঠিয়ে দেবে রাধেশ্যাম, হ্যাঁ এই বাকিগুলো তো আমি লিখে পাঠিয়ে এই তো দেবো। অবস্থা, বুঝতে পারছিস? জয় কেউ কথা রাধেশ্যাম, শোনে পাঠিয়ে না। দেবো পাঠিয়ে দেবো। আজকে আমি একজনকে বলছিলাম, ও ইয়ে তো পাঠিয়েছে কন্যা কুসুম মা লিখে। গ্রুপে আছে। হ্যাঁ গ্রুপে আছে গ্রুপে তো। একবার দেখলাম, স্ক্রোল করে বুঝতে পারলাম না। আচ্ছা, আমি আরেকবার দেখে নেবো। গ্রুপে আছে। আর তুই একটু তুই বাংলা পড়তে পারবি না? তাহলে তো কোনো হ্যাঁ, আমি অসুবিধা নেই। আমি তাহলে বাংলা পড়তে পারি। তাহলে তো কন্যা কুসুম মা পাঠিয়েছে লিখে। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার দেখে নেবো। হ্যাঁ, আর তোমার মা যদি দয়া করে আবার একবার পাঠিয়ে দেন আজকে লিখে, না, আজকেই মায়ের সাথে তাহলে কথা হয়েছে, আমরা মাই বলছিল যে সবাই খুব উপকার মন। পাই। হ্যাঁ, কিছু নয়, দেখে দেখে যাতে বলা যায়। মুখস্থ হ্যাঁ করতে হ্যাঁ, হবে না এখনই। না না, দেখে আমি যাতে স্বরগত করে সবাই আমরা বলতে পারি, হ্যাঁ, সেটুকু যাতে হয় সবার। নিশ্চয়ই। তাই জন্য একটা 2 মাস আরো যাক, তারপরে আবার নতুন শ্লোক অ্যাড করা যাবে। আর উচ্চারণ ঠিক করতে গিয়ে তো মনে হচ্ছে খুব সময় লাগবে আমাদের। পঞ্চবার্ষিকী তো এখন আর হয় না, ষষ্ঠ অষ্টবার্ষিকী হয়ে যাবে। তো রাধেশ্যাম, আমি আজকেই পাঠিয়ে দেবো। হুম, তো আমরা যাতে দেখে দেখে বলতে পারি গীতার শ্লোকগুলো, অন্তত 20, 25, 30টা শ্লোক। তো আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়। 11 অধ্যায়ের কি নাম? কে জয়েন করার চেষ্টা জয় করছো? রাধেশ্যাম। বিশ্বরূপ দর্শন যোগ। 11 অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তো সেই অধ্যায়ের আজকে 33 নম্বর শ্লোক। যে শ্লোকের 3টে শব্দ আমরা প্রায়ই খুব শুনি, খুব একটি জনপ্রিয় শ্লোক। নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন। আমরা এইটুকু শুনেছি। আজকে আমরা গোটাটা দেখি। নাও, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। তস্মাৎ ত্বমুত্থিষ্ট যশোলাভস্বজিত্বা। তস্মাৎ ত্বমুত্তিষ্ঠতো যশোলাভস্বজিত্বা। শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম। তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশোলাভস্বজিত্বা। শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যম সমৃদ্ধম। ময়ৈবৈতে নিয়তঃ পূর্বমেব। নিমিত্তমাত্রং ভব সব্যসাচী। ময়ৈবৈতে নিহতঃ পূর্বমেব। নিমিত্তমাত্রং ভব সব্যসাচী। তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশোলাভস্বজিত্বা। শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যম সমৃদ্ধম। ময়ৈবৈতে নিহতঃ
पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाची तस्मात् त्वम् उत्तिष्ठ यशो लभस्व लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्य समृद्धिम् मयि वैते निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाची। দারুণ একটা শ্লোক, খুব উদ্ধৃতি দেয়া হয়, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তস্মাৎ ত্বম, সুতরাং তুমি, উত্থিষ্ঠ, উত্থিত হও, যশঃ, যশ, লাভস্ব, লাভ করো, শত্রুন জিত্বা, শত্রুদের জয় করে, সমৃদ্ধম, ধনধান্য সমন্বিত, রাজ্যম ভুঙ্ক্ষ্ব, রাজ্য ভোগ করো, এতে এব, এদের, ময়া, আমি, পূর্বম, এব, পূর্বেই, নিহতা, বধ করে রেখেছি, সব্যসাচীন, হে সব্যসাচী অর্জুন, নিমিত্ত মাত্রম, নিমিত্ত মাত্র, ভব, হও। তাহলে কি হও? নিমিত্ত মাত্র হও। তাহলে কি হইও না? পিনাকি হইও না, ঊর্ধ্বশী হইও না, অপর্ণা হইও না, শুক্লা কন্যা কুসুম হইও না, পুরুষ হইও না, নারী হইও না, পুত্র কন্যা স্বামী স্ত্রী হইও না। কি হও? নিমিত্ত মাত্র হও। কি অদ্ভুত কথা। তুমি তোমার প্রারব্ধ অনুযায়ী যা যা যে কর্ম পেয়েছো সেখানে তুমি নিমিত্ত হও। নাম রূপ সম্বন্ধের রাগ দেশে যেন ফেসে যেও না, এটা বলা উদ্দেশ্য। এবং না গিয়ে তুমি যুদ্ধ করো, যেখানে যেমন করে আছো ঠিক সেইখানে তেমন ভাবে ব্যবহার করো। সুতরাং তুমি যুদ্ধের জন্য জয়গুরু রাধেশ্যাম, শোনা যাচ্ছে না কিছু। জয় গুরু রাধেশ্যাম। মনে হয় ওখানে অসুবিধা হচ্ছে নেটের।
ठीक धरा है, नेटेर प्रॉब्लम होता है। তো সুতরাং তুমি যুদ্ধের জন্য উত্থিত জয়গুরু রাধে শ্যাম। কিছু শুনতে পাচ্ছি না তো। এই জয়গুরু রাধেশ্যাম, ভাইয়ের ওখানে নেটের প্রবলেম না, শুনতে পাবে কি করে? হ্যাঁ, ওটাই এখন শুনতে ভাবছিলাম। পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। বাহ, হ্যাঁ, আমার মনে হয় ভিডিওটা বন্ধ করে দেখো। এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। বাহ, এবার শোনা যাচ্ছে? জয়গুরু রাধেশ্যাম শোনা যাচ্ছে। ঠিক আছে। তো তুমি যুদ্ধের জন্য উত্থিত হও, ওঠো অর্জুন। শত্রুদের জয় করে ধনধান্য সমন্বিত রাজ্য ভোগ করো। এদের আমি পূর্বেই বধ করে রেখেছি। হে সব্যসাচী অর্জুন, তুমি এদের নিধনে নিমিত্ত মাত্র হও। আহা, দারুণ ভাব এলো এইমাত্র। সব্যসাচী মানে কি তোমরা জানো? বাংলায় অনার্স। যিনি দুই হাতে যার দুই সমান হাত সমান সন্ধান, যার চলে। দুই হাত সমান সন্ধান। বাংলা গ্রাজুয়েট। যার দুই হাত সমান চলে, সমান ভাবে। ভেরি গুড, দুহাত সমান চলে। তো এইখানে হঠাৎ সব্যসাচী, কৌন্তেয় বাদ দিলেন, কি বলে মহাবাহ বলতে পারতেন, ভরতর্ষভ আদি আদি যত অর্জুনকে এত কথা বললেন, এখানে সব্যসাচী বলার কি দরকার ছিল? দুই হাত দিয়ে, যার দুহাত উভয়ে চলে, উভয় হস্ত দ্বারা বাণ নিক্ষেপ করে তুমি পারঙ্গম হও। তুমি এদের নিধনে নিমিত্ত মাত্র হও। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। হে অর্জুন, তুমি যখন বুঝতে পেরেছো যে তুমি বধ না করলেও তোমার প্রতিপক্ষের সৈন্যরা বাঁচবে না, এটা তুমি বুঝতে পেরেছো কি পারোনি? তুমি বধ না করলেও এরা মরবে, এতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহ তোমার গেছে কি যায়নি? কারণ আমার বিশ্বরূপে তুমি দেখেছো সকলে প্রবেশ করছে সেই প্রলয়ঙ্কারী অগ্নির মধ্যে, তোমার বিরোধীরাও আর তোমার সপক্ষে যারা দাঁড়িয়ে আছে তারাও। তাই তোমার বিরোধীরা তো, তাদের মৃত্যু নিশ্চিত। তাই হে অর্জুন, তুমি যখন বুঝতে পেরেছো যে তুমি বধ না করলেও তোমার প্রতিপক্ষের সৈন্যরা বাঁচবে না, তখন তুমি দাঁড়াও, যুদ্ধ করো। অনায়াসে তুমি যশ প্রাপ্ত করতে পারবে, কারণ এই প্রাপ্তি তোমার তোমার অধিকার, তোমার কর্ম সম্বন্ধীয়। কর্তব্য কর্ম অনুষ্ঠান করাতে যদি ধন সম্পত্তি যশ প্রাপ্তি হয়, তার ভোগ ও কর্মক্ষয়। আমি তো কর্তব্য কর্ম করতে গিয়ে এগুলো পেয়েছি। আমার ধন সম্পত্তি যশ প্রতিপত্তির আশা ছিল না, আমি তার জন্য আমি কর্ম প্রবাহে নিজেকে জড়াইনি। আমি আমার কর্তব্য কর্ম, যে কর্তব্যটি পেয়েছি সেটি অত্যন্ত নিষ্ঠার সাথে করি আমি।
সেখানে লাভ বা ক্ষতি অপরের অপরের তথাকথিত, নিজের তো পরে দেখা যাবে। অপরের যদি বিবেকবান ব্যক্তি যারা অপরের লাভ ক্ষতিতে দুঃখিত বা হর্ষিত হন, তাদের বলা তুমি তোমার কর্তব্য করো, তোমার কর্তব্যে অধিকার, সেখান থেকে যশ বা প্রতিপত্তি যা পাচ্ছ সেটা ভোগ করো, উপভোগ নয়। কারণ যা আমি বিধান করেছি, আমি বিধাতা। তোমার এই শরীর তৈরি হয়েছে তোমার পূর্বপূর্বকৃত কর্ম অনুযায়ী। তাই এই শরীর কিছু তার যথাযোগ্য ধার্মিক উপায়ে শাস্ত্রবিধি মেনে ভোগ করার অধিকারও তোমার আছে, এতে কোথাও কোনো সন্দেহ নেই। এটা তোমার অধিকার এবং তুমি সেটা করো, এটা আমার আজ্ঞা। কারণ যা তুমি ভবিষ্যতের চিন্তন করছো, যা হওয়ার, তা আমি আগে থেকেই করে রেখেছি। এবং তোমার কর্তব্য কর্মের আচরণ দ্বারা লোক সমাজে দৃষ্টান্ত স্থিত হবে। কর্তব্য কর্মের আচরণ এবং বৈধ ভোগ, এটা দৃষ্টান্ত স্বরূপ। তাই হে অর্জুন, তুমি সেটা লাভ করো। তাই যখন এখানে ভগবান বলছেন যশ লাভস্য, তুমি যশ লাভ করো, মানে এই নয় যে ভগবান বলছেন তুমি অহংকারী হয়ে যাও, তুমি সেই যশের যশ বা প্রতিপত্তি যা লাভ হয়েছে তার কর্তা নিজেকে মনে করো, এটা কিন্তু ভগবান একবারও বলছেন না। ভগবান বলছেন এসবের তুমি নিমিত্ত মাত্র হয়ে ভোগ করো, জানো এই সব কিছুর দেওয়ার দায়িত্ব আমার, আমিই কর্তা। তাই নিজেকে কর্তা ভেবো না, নিজেকে সবসময় নিমিত্ত ভাবো, যে আমি তো নিমিত্ত মাত্র, কর্ম তো হয়েছে সেই মহান কর্তার দ্বারাই, আমি কর্তা নই। যদি কখনো এসে কেউ বলে, কাউকে বলার জন্য নয়, ভেতর ভেতর থেকে, তাহলে সেই যশের যে বিষ্ঠা স্বরূপ যে গন্ধ, সে গন্ধ তোমার গায়ে কোনোদিন লাগবে না। যশের যে অহংকার, যশ প্রাপ্তির পরে যে কর্তৃত্বপনতার যে অহংবোধ, মিথ্যা অহংবোধ, সেটাকেই বলা হয় গৌরবম রৌরবম সম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা। সেই সুকরিবিষ্ঠা তোমার লাগবে না যদি তোমার যশ প্রাপ্তি তো হচ্ছে, প্রতিপত্তি তো তুমি পাচ্ছ তোমার প্রারব্ধ অনুযায়ী, তোমার কর্তব্য কর্ম অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করার পরেও, কিন্তু যার প্রাপ্তি, সেই প্রাপ্তিতে তোমার ভাব ভেতর থেকে যে এখানে কোথাও আমি কিছু করে উঠতে পারিনি, এ তো ভগবানের অতি দয়া, তাই আমাকে তিনি নিমিত্ত করেছেন এই কাজের। তাই যা কিছু প্রাপ্তি হলো তা গুরার্পণমস্তু, ভগবান শরণার্পণমস্তু। আমি যা পেলাম এটা আমার নয়, আমি নিমিত্ত, আমি দাস, আমি দাসী। দাস দাসী তার মালিকের লাভ ক্ষতিতে এসে আনন্দ তো হয়, কিন্তু তার ভাবের
ভাব কি, না না, এটা আমি কোথায়, এ তো মালিকের কাজ, এটা এটা তো আমার আমার আমাকে যে লাগিয়েছে কাজে, এটা তো তার লাভ, এটা তো তার ক্ষতি, আমি তো আমার যথাসাধ্য করেছি এবং তার দেওয়া সবকিছু দিয়েই আমি করেছি। তারই দেওয়া বাতাস, তারই দেওয়া সূর্যের আলো, তারই দেওয়া বিভিন্ন পরিবেশ, বিভিন্ন ব্যক্তির থেকে যে স্নেহ, মমতা, সাহায্য, এগুলো কে দিচ্ছেন যদি তিনি না হন? কারণ যশ বা প্রতিপত্তি লাভে তো আর কোনো একজনের শুধুমাত্র পুরুষকারেই হয় না, কত বিষয় তার মধ্যে জড়িয়ে থাকে, তাই না? কিন্তু আমাদের এতই ভ্রান্ত মূঢ় চিত্ত যে কোথাও একটু যশ, কোথাও প্রতিপত্তি যখন আসে, তখন আমরা বাকি সব ভুলে যাই। কাছের মানুষগুলোকেই ভুলে যাই, যারা আমাদেরকে এই যশের জন্য সাহায্য করেছেন, সিঁড়ি হয়েছেন, যারা তাদের পিঠ বুক পেতে দিয়েছেন, তাদের ওপর দিয়ে আমি হেঁটে গিয়ে আজকে এই জায়গায় যে দাঁড়িয়েছি, আমরা সেটা ভুলেই যাই। বাকি তো বাকি তো ছেড়ে দাও। আমার শীতকালের ক্যাথা জোগাড় করেছে কে? বর্ষাকালের ছাতা জোগাড় করেছে কে? আমার পড়াশোনার বই কেনার পয়সা কে জোগাড় করেছিল? আমার পরনে যে পোশাক, আমরা ভুলে গেছি তাকে। এখন আমি করেছি, আমি এত, এইটা ভগবান বলছেন, এইখান থেকে যদি বাঁচতে চাও, নিমিত্ত মাত্র হও। তুমি যা পাচ্ছ সবার ব্যবহার করো, এতে কোনো দোষ নেই। তোমার কর্তব্য কর্মে তুমি যা যা পাচ্ছ, নিজের কর্তব্যটা ঠিক ঠিক করে করো। একজন পরীক্ষার্থী হলে, একজন ছাত্র ছাত্রা হলে তোমার কর্তব্য পড়াশোনা করা। তুমি যা যা পাচ্ছ সেই সমস্ত কিছু নিয়ে তুমি নিজের পড়াশোনা তো করো, কিন্তু ফল প্রাপ্তি হলে আমি নিমিত্ত। আমার মা না থাকলে, আমার পিতা না থাকলে, আমার প্রতি পরিবেশ না থাকলে, আমার মাস্টারমশাইরা না থাকলে, আমি ঠিক পরিবেশটা না পেলে আমার পক্ষে কি সম্ভব হতো আদৌ? তারপরে আমার স্বাস্থ্য আমার সঙ্গে সঙ্গ দিয়েছেন। গুরুদেবের কত কৃপা, ভগবানের কত কৃপা। তারপরে তো উপলব্ধি যে তিনটে জিনিস ছাড়া আমরা বাঁচতেই পারবো না। আমাদের তো কোনো বোধই হয় না, ফ্রিতে পাচ্ছি যেগুলো তোমাদের বারবার বলা। কজনের সেই বিবেক আমাদের কাজ করে বলো? তিনটে জিনিস কি কি? হম, বলো বলো, একটা একটা তো বলো, সবাই আমরা পরিবারে একসাথে মিলে ঠিক করে নেবো। আলো বাতাস জল। বাহ, সুন্দর। হম, দেখো, কেউ আমরা কখনো এর জন্য ভগবানকে থ্যাঙ্কস দিই যে প্রভু তোমার লাখ লাখ শুক্রিয়া। তাই জন্য তোমরা প্রত্যেক গ্রাস গ্রহণ করার আগে তোমরা ভগবানকে প্রণাম করো তো তোমরা সবাই? যখনই যা পেতে যাবে, ভগবানকে আগে ভগবানকে আগে প্রণাম করবে। অর্পণ না করতে পারলেও হয়তো আমাদের খাবার সাত্বিক নয়, ভগবানকে আমি অর্পণ করতে পারছি না, কিন্তু তার আগে আমি তাকে তাকে কি বলবো, আমার গ্র্যাটিচিউডের বাংলা কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা, ইয়েস, কৃতজ্ঞতা। আমি আমার কৃতজ্ঞতা তো জানাতে পারি, মাথাটা একবার নিচু করে, একটু শান্ত হয়ে, ভেতর থেকে, হে প্রভু, তোমার লাখ লাখ কৃপা ঠাকুর, যে তুমি
হ্যাঁ, আমার সামনে ভোজন রূপে এসেছো, আমাকে তুষ্ট করার জন্য, আমাকে পুষ্টি দেওয়ার জন্য। এটুকু তো আমি করতে পারি হাত জোর করে। হাত জোর করা মানে হচ্ছে কৃতজ্ঞতা, দীনতা, দীন ভাব হয়, হে প্রভু আমার কি ক্ষমতা আছে? টাকা থাকলে কি খাবার পাওয়া যায় বলো তো? টাকার থাকলে খাবার পাওয়া যায় না। যশ থাকলেও খাদ্য পাওয়া যায় না, প্রতিপত্তি থাকলেও সামনে সুন্দর পুষ্টিদায়ক তুষ্টিদায়ক ভোজন পাওয়া কঠিন, অতি কঠিন। তাই যেটা পাচ্ছ অন্তত সারা দিনে যখন পাচ্ছ সামনে, একটা মিনিট সময় নাও, এই দাস একটা অনুরোধ করছে, চলো আজকে এই কথাটা তোমরা সবাই লিখে নাও। প্রত্যেক ভোজন পাওয়ার আগে, যেটা এই দাস স্বাভাবিকভাবে কি বলে, আমাদের যে মঙ্গলবারের সৎসঙ্গের শুরুতে মঙ্গলাচরণ করে, এটা প্রত্যেক খাবার আগে এটা তার পরিবারেও সে চেষ্টা করে সবাইকে বলার, যে অবশ্যই এই কথাটা বলে তারপরে সবাই পাও। জয় জয় শ্রী গুরুদেব হৃদয় সর্বেশ্বর। তোমার গুরুদেব, তোমার মাতা পিতা যত গুরুজন আছেন, সব গুরুদেবকে তুমি প্রণাম জানাও। জয় জয় শ্রী, কারণ তাদেরই অ্যানসেস্ট্রাল তুমি সম্পত্তি ভোগ করছো কোনো না কোনো ভাবে, তারাই কিছু না কিছু দিয়ে গেছেন তোমাকে, তাই প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। জয় জয় শ্রী গুরুদেব হৃদয় সর্বেশ্বর। জয় জয় দ্বাদশ গোপাল, গোপাল ভগবানের যিনি পালন করছেন এই দ্বাদশ দিক, 10টা দিক এবং উপর এবং নিচে, এই দ্বাদশ গোপালের তত্ত্ব, যা আমাদের রায় রামচন্দ্রপুরে আশ্রমে অবস্থান করছেন। যদি তোমরা গিয়ে থাকো বা তার ছবি থাকে সেটাকেও মনে করো, স্মরণ করে নাও, গুরুদেবকে স্মরণ করো, একবার মাতা পিতাকে স্মরণ করো এই সময়। জয় জয় শ্রী গুরুদেব হৃদয় সর্বেশ্বর। জয় জয় দ্বাদশ গোপাল রূপ মনোহর। জয় জয় কৃপা সিন্ধু রাধা সর্বেশ্বর। জয় জয় প্রেম নিধি যুগল কিশোর। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। হে প্রভু তোমার লাখ লাখ কৃপা। এইটুকু সময় নাও, যত ব্যস্ততার মধ্যেই আছো না কেন, সবার সাথে বন্ধুদের সাথে বসেছো, কিন্তু তুমি বন্ধুদের কাছে সময় নাও, চোখটা বজো, লজ্জা পেও না কোথাও। বরং তোমার কাছ থেকে তারা শিখবে। আমরা পশু নই, আমরা শুদ্ধ খাবার গ্রহণ করার জন্য এখানে আসিনি। আমরাই গ্র্যাটিটিউড দিতে পারি, আমরাই কৃতজ্ঞতা জানাতে পারি, মানুষই কৃতজ্ঞতা জানাতে পারে। পশুরা কি করে, খাবার পেলো সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। আমরাও যদি সেরকমই করি, তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি থাকবে? তাই প্রত্যেকের শ্রীচরণে অনুরোধ, যখনই যেটা, যখন খাবার মুখে দেবে, যখনই যে যে খাবারই বসবে না কেন, প্রভুকে কৃতজ্ঞতা জানাও, প্রভুকে কৃতজ্ঞতা জানাও। এটা করলে কি হয়, এক তো ধরো আমরা যদি সারাদিন নাম ভুলেও যাই, অন্তত খাবারের আগে এই প্র্যাকটিসটা হয়ে যাবে। আমার বেশ কিছু কিছু নাম, কিছু হরিনাম তো হয়ে গেল, গুরুদেবকে স্মরণ তো হয়ে গেল, একবার যতবার আমি খাদ্য গ্রহণ করব ততবার তো হয়ে গেল অন্তত, তাই না? আর তার সাথে সাথে
এটা খাবারের শুদ্ধিকরণ হয়। হ্যাঁ, এমনটি ভাবনা চিন্তা করবে যে গুরুদেব, প্রভু তোমার ওই খাদ্যকে, তোমার সামনে যা খাদ্য, সেটাকে তিনি দেখছেন, তিনি দেখছেন। কারণ তার দেখা মাত্র খাদ্যের অবগুণ দূর হয়ে যায়, খাদ্যের অবগুণ দূর হয়। তো তাকে প্রার্থনা করো, হে প্রভু, দেখো তোমার কৃপায় আমি এটা পাচ্ছি। আর তুমি দেখো, আর যদি অর্পণ করতে পারা যায় তো অতি সুন্দর। তুলসী, মানসিক তুলসী দিয়ে যদি অর্পণ করা যায়, তুলসী তুলসী তুলসী, যাকে তুমি চাও তোমার যে ইষ্ট, যদি কখনো, তাহলে তো অতি উত্তম, অতি উত্তম। কিন্তু না করতে পারলেও, হয়তো সেরকম খাদ্যবস্তু নয় আমার, আমি প্রভুকে অর্পণ করতে পারছি না, কিন্তু তাকে আমি হাত জোর করে, প্রভু তুমি দেখে এটার শুদ্ধকরণ করে দাও, তোমার দৃষ্টি পড়ুক, তোমার কৃপাময় দৃষ্টি পড়ুক এতে একবার, ব্যাস, তাতেই আমি সমৃদ্ধ হব, আমি সুস্বাস্থ্য পাবো। বলে কত কিছু তুমি চড়াচ্ছ, একটার পর একটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমরা এগুলোকে নিচ্ছ, এটা একটা এই দাসের প্রতি কৃপা করে তোমরা নিচ্ছ। যে আমি ভাবি, কেননা এই জন্য যে দেখো আমি বলেছি যে অথচ আমি করব না, তাই জন্য আমার মধ্যেই গ্লানি আসে, এই দাসের মধ্যে গ্লানি আসে কখনো, দেখো আমি বলেছি ওদেরকে, আমার তো অন্তত করা উচিত আগে। তাই তোমরা যখন বলো কেউ করছো, হাততালি দিয়ে নাম করছো সারাদিনে একবার 5 মিনিট, তখন আমার মনে হয় আমি করলাম না তো কই সারাদিনে, দেখো ও করলো। এটা এটা আমার আমার এই দাসকে অঙ্কুশ দেওয়ার জন্য, এই দাসের আহ, চরম ভোগ প্রবৃত্তি ইন্দ্রিয়ের, তাদেরকে অঙ্কুশ দেওয়ার জন্য তোমাদেরকে বলা। এতে কোনো বাধ্যবাধকতা কিছু নেই, তবে করলে একটা আনন্দ, একটা খুশি, একটা মনের ভালো লাগা নিশ্চয়ই আসবে, দেখবে। তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম এব সমর্পয়ে। অর্ঘ্য সেদিন ভুলে গেছিল, ভাবলাম বলবো, কিন্তু তারপরে ও যা শোনালো, আমি চুপ হয়ে গেলাম। এগুলো ঠিক আছে, এগুলো এগুলোর জায়গাতেই থাকুক। আমি ভাবলাম আমার মুখস্থ আছে, আমি বলে দিই, বলবে দেখো মামার কত কিছু মুখস্থ। তাই জন্য গুরুদেব শুনিয়ে দিলেন ওর মুখ দিয়ে। হরি বল। তদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়েৎ। আমার কোন জিনিসটা আমি তৈরি করেছি বলো না, খাদ্যের যে খাবারটা এখানে যারা আছি আমরা, যে খাবারটা আমার সামনে আছে, তার কোন বস্তুটা তোমার দ্বারা তৈরি হয়েছে বলে দাও। কিসের অহং? তাহলে তার জন্য, সেই প্লেটটার জন্য এত অহংকার? হ্যাঁ, আমি করতে হ্যাঁ? কোন জিনিসটা তুমি প্রডিউস করেছো, একটা জিনিস। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট আমরা, অথচ দেখো কত অহং আমাদের মধ্যে, আমরা নিমিত্ত মাত্র হতে পারছি না। তাই আমাদের মধ্যে থেকে অশান্তি যাচ্ছে না, আমাদের শান্তি আসছে না মনে, আমাদের নিমিত্ত হওয়া হচ্ছে না। নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন। বাহ, আমি বিজয় লাভ করেছি, এরকমই আমার মনে হয়। হম, আমি করেছি। তাই সমত্ব বুদ্ধি, সমত্বম যোগ উচ্চতে, ওর থেকে বড় আর যোগ কিছু নেই। ক্ষয় ক্ষতি, লাভ হানি,
প্রাপ্তি অপ্রাপ্তি, মান অপমান, এই সবে সমতা বুদ্ধি। হুম, প্রভুর অশেষ দয়া। হুম, তাই লাভ, প্রভুর কোটি কোটি কৃপা, তাই ক্ষতি। সমর্থ বুদ্ধি, আমি তো নিমিত্ত মাত্র ভাব সব্যসাচী। কারণ কেন হবে এরকম, কেন করবে তুমি এরকম? তোমার শান্তির জন্য, অন্য কারুর জন্য নয়, নিজের মনকে ঊর্ধ্বমুখী করার জন্য। আমাদের মন সদাই নিম্নমুখী, সেই মনকে যদি ঊর্ধ্বমুখী করতে হয় তাহলে তাকে চাবুক দাও, এই বলে যে যে যশ, যে প্রাপ্তি, যে লাভের জন্য তুমি আজকে অহংকারে ভুগছো হে মন, পরে কিন্তু সেই রকমই কোনো ক্ষতি, কোনো লোকসান, কোনো ক্ষয়ে তুমি ডুকরে ডুকরে কাঁদবে। রাজি তো? মনকে বলো, মনকে বোঝাও, বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে, বুঝায়ে বলো তারে, মনকে বোঝাও। আজকে আমি ঝড় ঝাপটায় সুন্দর ঘরের মধ্যে বাস করে খুব অহংকারী ভাবছি, কালকে সেই ঘর যদি উড়ে যায় তখন কোথায় যাবে হে মন? কোথায় যাবে তুমি? আজকে তোমার এত অহং। অবেলার বেলা পানে চাও 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 রে, অবেলার বেলা পানে চাও 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 রে। অবেলা হচ্ছে কিনা? যে যে জায়গায় আছো তার সবার ওইখানে অবেলা, কারণ কখন বেলা ফুরিয়ে যাবে কার কেউ জানে না। কেউ জানে না। তাই নিমিত্ত মাত্র হও, সবাই নিমিত্ত হও। আমার দ্বারাই এটা হচ্ছে, এই ভাব আস্তে আস্তে স্তিমিত করো, বোঝাও, মনকে বোঝাও। যশকে যদি তুমি তোমার পুরুষার্থ দ্বারা অর্জিত মনে করে সন্তুষ্ট হও আজকে, কালকে অপযশ তোমাকে ভোগাবে, অসন্তুষ্ট করবে, চঞ্চল করবে, তোমাকে হতাশ করবে। কারণ যশ অপযশ বিধিহান তোমার হাতে নেই। তুলসীদাসজি মহারাজ বলছেন, যশ অপযশ বিধির হাতে আছে। বিধি মানে তোমার প্রারব্ধ, বিধি লিখেছেন তোমাকে, তাই কখন কি আসবে তোমার সেটা কোনো ধারণা নেই। সেটাই ঘটছে চারিদিকে, বিশ্ব ব্রহ্মাণ্ডে চেয়ে দেখো। পুরুষকারে যদি শুধু যশ পাওয়া যেত, অপযশ দূর করা যেত, তাহলে সবাই যশস্বী হয়ে যেত, সবাই কোটিপতি হয়ে যেত, সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারত। কেন হচ্ছে না? বহু চেষ্টার পরেও ফেলিওর কেন আসে? যশ অপযশ বিধিহান, বিধি লিখেছেন তোমারই কর্ম নিয়ে, তিনি ইচ্ছা করে লেখেননি, তার কোনো স্বার্থ নেই। তোমাকে যশ অপযশ দেওয়ার সাথে তার কোনো স্বার্থ নেই, তোমারই কর্ম দিয়ে তিনি তৈরি করেছেন তোমার একটা জীবন। তাই আজকে যশে ফুল ফুলছো, কোনোদিন অপযশে আবার, যশেতেও আমি ডিস্টার্বড, আবার অপযশেতেও আমি খুব ডিস্টার্ব।
এখন আমার প্রচুর সময় নেই ভজন করার, এখন আমার প্রবচন শোনা, মহারাজের প্রবচন শোনার সময় নেই, আমার তো অনেক কাজ আছে, ওখানে না গেলে এত 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 তো লোকসান হয়ে যাবে আমার। ঠিক তেমনি যেদিন ক্ষতি হবে সেদিনও যদি কেউ বলে তুমি শুনবে নাকি এখন, এখন তো তোমার, এখন তো চুপ, হায় রে কোথায় সেই মন, সব চলে গেল আমার, এখন কি আর মন বসে, কিচ্ছু নেই। তাহলে যখন প্রভু দিলেন সময় তোমাকে, তখনও তুমি লাগালে না, যখন প্রভু তোমায় উল্টো দিকে দিয়ে দেখাচ্ছেন তখনও তোমার বিবেক জাগছে না। হে মনুষ্য, তোমার জাগবে কবে বিবেক তাহলে? তাৎপর্য হলো যে লাভ ক্ষতি যশ অপযশ সবই প্রভুর হাতে। সুতরাং মানুষ যেন এর সঙ্গে নিজে সম্পর্ক স্থাপন না করে, নিজ সম্পর্ক স্থাপন করো না এর সাথে। আমি পেয়েছি এই ভাব এনো না, আমি করেছি এই অহমে জীবনকে ভাসিয়ে দিও না। কারণ বিষয় প্রারব্ধের অধীন, বিষয় পুরুষকারের অধীন নয়। পুরুষকারের যদি অধীনই হয় তাহলে একমাত্র সেই পরম পুরুষই পুরুষকারের অধীন, পুরুষকার দিয়ে তাকেই পাওয়া যায়, তিনি ভাগ্যের অধীন নন। তুমি এরম ভাগ্য করে আসনি যে তাকে পাবে কি পাবে না, না, তোমার পুরুষকার দিয়ে লাগিয়ে তুমি এই জন্মেই সমস্ত বিপদ সত্ত্বেও, সমস্ত বিপত্তি সত্ত্বেও তাকে পাবার মতো তোমার অধিকার আছে, তোমার সামর্থ্য আছে, তোমার চেষ্টা নেই। শিব বিরিঞ্চি সবাই ভজে, তুমি আমি কোন তুলনা। তাদের কত কাজ শিব আর বিরিঞ্চির, তবুও তারা ভগবানকে ভজনা করছেন, আর তোমার সময় নেই সারাদিন 24 ঘন্টায়, তুমি এত ব্যস্ত ভগবানকে স্মরণ করার, ভগবানের নাম নেওয়ার তোমার সময় নেই। কি করতে এসেছো হে? ভজরে মন কৃষ্ণ চরণ, জম যাতনা পাবে না। জম যাতনা সবাই ভোগ করছে দেখো। আর গুরুদেব বলছেন, সাক্ষাৎ ভগবান বলছেন তার নিজ মুখে, হে জীব কৃষ্ণ ভজ, এই যতনা থেকে যদি বাঁচতে চাও। খুব সহজ মনে হচ্ছে কথাটা, কিন্তু এটাই সত্যি। এই সত্যিটাকে ধরো। কঠিন তক্তা হরিং ভজেত। হ্যাঁ, কর্তব্য কর্ম করো না, সব করো, সব ভোগ করো, কোনো চিন্তা নেই, কিন্তু কিরকম? নিমিত্ত মাত্র ভব, সব্যসাচীন, 2 হাত দিয়ে। কার সে, কার সে কর্ম, कर विधि नाना। কোন মানা কিয়া? কে বলছে তোমাকে মালা নিয়ে বসতে হবে? করো দোনো হাত সে, পুরো দিন কাজ করো। তোমার মন কি করছে হে? মনটা কোথায়? তোমার ঠোঁট কি করছে? অপরের নিন্দা সমালোচনা, ব্যর্থ কিছু শব্দের প্রয়োগ। तेरा ठोंठ की होंठ क्यों बंद है, कर से कर्म करो विधि नाना, मन रख जहां कृपा निधाना। মনকে তো রাখতে পারো। আমার মন লাগে না, তাহলে তোমার মনটা লেগে কোথায় আছে? তোমার মন যেখানে লেগে আছে সেখান থেকে যেটা প্রাপ্তি সেটাই পাবে না তুমি। লাগিয়ে রেখেছো মনকে আস্থা করে, আর তুমি ভাবছো তুমি রজনীগন্ধার ফুলের, গোলাপের গন্ধ পাবে, সেটা তো সম্ভব নয়। অমৃতের স্বাদ পাবে, সেটা কি করে সম্ভব? মনটাকে লাগিয়েছো কোথায়? হে জীব দেখো, এত সুন্দর মনকে কোথায় লাগিয়েছো?
সংসারের ক্ষণভঙ্গুর বিষয়ে মনকে লাগিয়ে রেখেছো আর ভাবছো শান্তি, শাশ্বত শান্তির আনন্দ অনুভব করবে। তাই কি হয় নাকি কখনো? তাই সমৃদ্ধশালী রাজ্য কি সমৃদ্ধশালী? একটা সুন্দর চিত্ত, একটা সুন্দর বুদ্ধি, একটা সুন্দর অন্তঃকরণ, মন বুদ্ধি চিন্তা, একটা সুন্দর চিন্তনশীল ব্যক্তি, এটাই তোমার সমৃদ্ধিশীল রাজ্য। তোমার কাছে তোমার রাজ্য কি? তাই ভগবান বলছেন জিত্বা শত্রুন। কোন সে শত্রুন? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শত্রুন। এদের কোনো অস্তিত্ব নেই। ভগবান বলছেন এদেরকে আমি মেরেই রেখেছি, এরা মরবেই একদিন। তোমার শরীর যখন থাকবে না তখন এরা মরবেই, এরা কেউ থাকবে না। তাই আজকে এদের পেছনে কেন দৌড়চ্ছ? কামের পেছনে দৌড়চ্ছি, ক্রোধের পেছনে দৌড়চ্ছি, লোভ লালসা মোহ মাৎসর্য, হুম, দৌড়ে বেড়াচ্ছি। এরাই তো কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু। এরা সব মরবে, এদের মৃত্যু আছে, এরা চিরস্থায়ী নয়। তাই হে অর্জুন, শত্রুকে তুমি জয় করো, ওঠো, যুদ্ধ করো। সংসারে, এই সংসারে তোমার প্রারব্ধ অনুযায়ী যা যা কর্তব্য কর্ম পেয়েছো সেটা অত্যন্ত সুন্দর করে করো, কিন্তু এই সমস্ত কর্মে নিজেকে নিমিত্ত ভাবো, নিজেকে কর্তা ভেবো না, জড়িয়ে পড়ো না, রাগদ্বেষ থেকে বাঁচো। আর তোমার যেটা ভোগ্য, কি? ভগবত প্রেম, ভাগবত সম্বন্ধ, ভাগবতীয় আচার ব্যবহার, এগুলো তোমার ভোগ্য, তোমার আনন্দ, তোমার ভোগ্য বিষয়। তুমি জানো না, তুমি ভাবছো আমার দুঃখটা ভোগ্য বিষয় না। দুঃখ আগন্তুক, ক্রোধ আগন্তুক, কাম আগন্তুক। তোমার ভোগ্য বিষয় হচ্ছে আনন্দ, নিরবিচ্ছিন্ন সুখ, নিশ্ছিদ্র শান্তি, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। এটা তোমার ভোগ, এটা ভোগ। যার বিশ্বাসই হয় না আমাদের, তাই না? এরকম হয় নাকি আবার? তুমি যে কি বলো। কারণ আমরা তো ভেবেই পাচ্ছি না যে আমাদের, আমরা ভাই আমরা দুঃখের জন্যই তৈরি হয়েছি। সংসারটা খুব দুঃখের, সবসময় দুঃখ পাওয়াটাই আমাদের কাজ। বিপরীত ভাবনা, অসম্ভাবনা, বিপরীত ভাবনায় নিরন্তর ভেবে চলেছি আমরা। তাই আমরা অনুকূলস্য সংকল্পও নিই না, আর প্রতিকূলকে বর্জনও করি না। ভয় খাই, অনুকূলস্য সংকল্প নিতেও ভয় খাই, আর প্রতিকূলকে বর্জন করতেও ভয় খাই। বলে ওটা ছেড়ে দিলে শান্তি পাবি। না না, ছেড়ে দিলে যদি কিছু হয়, আরে কিছু হবে না, শান্তি পাবি। হরি বল। সে একজন, আমি বলছি না, একটা উদাহরণ দিচ্ছে এক মহাত্মা, বলছেন যে তাকে আমেরিকার পুলিশ ধরেছেন। তো তিনি বলছেন, তো তিনি বলছেন এই তুমি এরকম কাপড় পরে আছো কেন? আলখাল্লা গেরুয়া কাপড় পরে আছো, তুমি এরকম কাপড় পরে আছো কেন? তুমি ভালো কাপড় পরে থাকতে পারো না? বলছে না, এটাই আমার ড্রেস। বলছে তার মানে কি, মানে বলতে চাই তুমি কি করো তাহলে?
তুমি কি তো কই তোমার কোনো সঙ্গী সাথী দেখছি না, মানে তোমার কোনো স্ত্রী দেখছি না? বলে না, আমি বিয়ে করিনি। বলে "হ্যাঁ? তুমি বিয়ে না করে কি পেয়েছো?" বলছি তুমি বিয়ে না করে পেয়েছো কি? তো বলে আপনি বিয়ে করে যেগুলো যেগুলো পেয়েছেন সেগুলোই আমি পাইনি। আমি আর্ন করেছি পিস। না, এর মানে এই নয় যে বিবাহের বিরুদ্ধে বলা হচ্ছে, না না, বিষয়টা তা নয়। বোঝার চেষ্টা করো। বাই লিভিং অল দোজ থিংস, ওগুলোর উপভোগ ত্যাগ করে আমি শান্তি পেয়েছি, যা তুমি পাওনি। তাদের সেই বোধই নেই। না না, বলার উদ্দেশ্য আরো সূক্ষ্ম স্তরে চিন্তন। এর মধ্যে তথাকথিত এ কথা বলার জন্য নয়, হঠাৎ মাথায় গেল তাই তোমাদের বললাম। এখানে বলছেন না ভগবান অর্জুনকে যে তুমি গান্ডীব নিয়ে চলে যাও জঙ্গলে। না না না, তিনি বলছেন না কখনো। বলছে ওঠো, যুদ্ধ করো, কৌরবদের হারাও, রাজ্য পাও, যশ পাও, প্রতিপত্তি পাও, ভোগ করো, কিন্তু আমাকে কর্তা মনে করো, তুমি নিমিত্ত মাত্র হও। অর্জুন কখনো অর্জুনকে বলেননি শ্রীকৃষ্ণ তুমি সন্ন্যাসী, সন্ন্যাস হয়ে যাও। বলার অর্থ এইটা, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, জয় গুরু রাধে শ্যাম। আচ্ছা, আজকে কি কেউ শিবতত্ত্ব পড়বে বলে লিখেছিলেন আমাকে? কই আজকে সুতোর মা জয়েন করেনি তো? সুতোর লিখেছিল কি আজ আমি পাঠ করবো না? আগের বারে লিখেছিল, ভুলে গেছি। জয় গুরু রাধেশ্যাম, আমি বলেছিলাম করবো, আমি পরের সামনে সোমবার করবো। ওহো, তুমি বলেছিলে, এই দেখো দেখিনি। তো তুমি আমাকে শুরুতেই মনে করিয়ে দিলে না কেন? তুমি এখন করবে, এখন শোনাবে আমাদের? তা পরের সোমবার করবো তাহলে আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বেশ ভালো থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।